আজ অতি অল্প পরিসরের মধ্যে সেই পূর্বের যে ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা হয়েছিল সেখান থেকে নতুন করে একটি ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দেওয়া হলো। এবং যদি তোমাদের এরকম শিক্ষামূলক ম্যাপ পয়েন্টিং তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে এরকম ম্যাপ পয়েন্টিংয়ের শিক্ষামূলক কন্টেন্ট তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। ধন্যবাদ। চলো শুরু করি। এটি একটি একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই অংশটা রাজস্থানের এই অংশ, এখানে দিয়ে দিয়েছে বৃষ্টি বিরল অঞ্চল। তাহলে কি একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বৃষ্টি বিরল অঞ্চল। বৃষ্টি বিরল অঞ্চল অর্থাৎ এই অংশটা, এই অংশটুকু হলো অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। মালাবার উপকূল, মালাবার উপকূল, মালাবার উপকূল, এটা হলো মালাবার উপকূল, ভারতের পশ্চিম দিকে, দক্ষিণের পশ্চিম দিকে মালাবার উপকূল। তাহলে মালাবার উপকূল এইটা, এই উপকূল, এই দেখিয়ে দিয়েছি উপকূল। তার উলার হ্রদ, উলার হ্রদ এই কাশ্মীরে, এখানে উলার হ্রদ, উলার হ্রদ কাশ্মীরের ওখানে উলার হ্রদ। কচ্ছের রান, কচ্ছের রান এই অংশটা হলো কচ্ছের রান, এই গুজরাটের এই অংশটা হলো কচ্ছের রান, কচ্ছের রান, এই কচ্ছের রান দেওয়া রয়েছে, কচ্ছের রান। তাহলে কচ্ছের রান এই অংশটা হলো গুজরাটের, এই পশ্চিম ভারতের এই অংশটা কচ্ছের রান, কচ্ছের রান দেখিয়ে দিয়েছে। তার কাশ্মীর উপত্যকা, কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকাই দেওয়া রয়েছে, কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকা, এই অংশটাই কাশ্মীর উপত্যকা, কাশ্মীর উপত্যকা। তারপর কী রয়েছে, সিরোজেম মাটি, সিরোজেম মাটি, আচ্ছা সিরোজেম মাটি, সিরোজেম মাটি, আচ্ছা সিরোজেম মাটি, এটা হলো সিরোজেম মাটি, সিরোজেম মাটি, এইটা হলো সিরোজেম মাটি। বৃষ্টিবিরল অঞ্চলের ঠিক এই ঘন অংশটি হলো সিরোজেম মাটি, বৃষ্টিবিরল অঞ্চলের ঠিক ওপরের অংশ, এইটা ঘন অংশটা হলো সিরোজেম মাটি, সিরোজেম মাটি। তার ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, এটা হলো ছোটনাগপুর মালভূমি, এটা হলো ছোটনাগপুর মালভূমি, এটা হলো ছোটনাগপুর মালভূমি। এটা হলো ছোটনাগপুর মালভূমি, এটা হলো ছোটনাগপুর মালভূমি। তারপর চিল্কা, তো চিল্কা, চিল্কার হ্রদ, চিল্কার হ্রদ, এ হলো চিল্কার হ্রদ, এ হলো চিল্কার হ্রদ, চিল্কার হ্রদ। পক প্রণালী, পক প্রণালী, এ হলো পক প্রণালী, শ্রীলঙ্কার ভারতের এই সরু অংশটা হলো পক প্রণালী, পক প্রণালী, পক প্রণালী। তার অষ্টমুদি কয়াল, অষ্টমুদি কয়াল, অষ্টমুদি কয়াল, দক্ষিণে ভারতের দক্ষিণ দিকের এই অংশটা হলো অষ্টমুদি কয়াল, অষ্টমুদি কয়াল, অষ্টমুদি কয়াল। তাহলে অষ্টমুদি কয়াল, অষ্টমুদি কয়াল। দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ আনাইমুদি, আনাইমুদি। তাহলে দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা, আনাইমুদি হলো, আনাইমুদি শৃঙ্গটা হলো দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ আনাইমুদি, একর দক্ষিণ দিকে।
দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ আনাইমুদি। এই হলো আনাইমুদি। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মুম্বাই হলো ভারতের প্রবেশদ্বার। মুম্বাই পশ্চিম ভারতে। তাহলে ভারতের প্রবেশদ্বার কোনটা? ভারতের প্রবেশদ্বার দেওয়া রয়েছে মুম্বাই। ভারতের প্রবেশদ্বার মুম্বাই হলো ভারতের প্রবেশদ্বার। মুম্বাই। ভারতের প্রমাণ দ্রাঘিমা শহর কোনটা হবে? এলাহাবাদ হবে, উত্তরপ্রদেশের এলাহাবাদ হবে ভারতের প্রমাণ দ্রাঘিমা শহর। ভারতের প্রমাণ দ্রাঘিমা শহরে দেওয়া রয়েছে এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদ। তাহলে এই এলাহাবাদ দেওয়া রইল। তারপর ক্যালমিয়ার পয়েন্ট এই ক্যালমিয়ার পয়েন্ট একেবারে ভারতের পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে একেবারে ঠিক একদম ধারে ক্যালমিয়ার পয়েন্ট। শ্রীলঙ্কার একদম ঠিক মাথার দিকে, এই ভারতের একদম প্রথমের দিকে, শ্রীলঙ্কার একদম এই জয়েন্ট, এটা প্রণালী ঠিক উপরে ক্যালমিয়ার পয়েন্ট। তার প্রবাল দ্বীপ এগুলো হলো প্রবাল দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এগুলো হলো প্রবাল দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এগুলো সব প্রবাল দ্বীপ। তাহলে প্রবাল দ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এগুলো হলো প্রবাল দ্বীপ, এই টুকরোটার অংশগুলো প্রবাল দ্বীপ। তারপর উত্তর সরকার উপকূল এই উত্তর সরকার উপকূল এই উড়িষ্যার এই অংশ থেকে একদম এই অন্ধ্রপ্রদেশের এই অঞ্চলটুকু বিস্তৃত, এটা হলো উত্তর সরকার উপকূল। এখানে দেয়া রয়েছে উপকূল অংশে, আমাদের এটা হলো উত্তর সরকার উপকূল। তাহলে লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ, লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ, আর এটা মিনিকয় দ্বীপপুঞ্জ। লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ পশ্চিম ভারতের একেবারে আরব সাগরের উপরে লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ। 10 ডিগ্রি চ্যানেল এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আজ নতুন করে একটি ম্যাপ পয়েন্টিং সংযোজন করা হলো এবং ভবিষ্যতে আরও বিভিন্ন রকমের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।